হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শ্রী সোনাই ব্লগ। আগের ব্লগটা শেষ করেছিলাম, তখন বলেছিলাম রুম টুম দেবো। আমরা যে পেলিংয়ে আছি, যে হোটেলের সব কিছু ডিটেলস দিয়ে দেবো। আর যে দাদার সাথে ঘুরছি সেই দাদারও ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে সকালে উঠে ভিউটা এতটাই সুন্দর যে আমরা একদম উপরে উঠে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 5:30 বাজলো। আমি এত সকালে উঠি, কিন্তু এখানে একবার আমাকে ডাকতে উঠে গেছি। আমি জানি না তোমরা ভিউটা, ওটা হচ্ছে লোয়ার পেলিং, আর ওই দিকে এক সেকেন্ড ক্যামেরাটা ঘোরাই, ওটা হচ্ছে লোয়ার পেলিং। এক সেকেন্ড 5x করি, আর ওই দিকে এখান থেকে দেখা যাচ্ছে না। আর এটা দেখো বেলকনি আমাদের, আর ওটা হচ্ছে মিডিল পেলিং। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না ভালোভাবে। আর দেখো প্রচন্ড পরিমাণে তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে আমি হোটেলের নাম্বার এবং হোটেলের নাম সবটাই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। কি সুন্দর না, খুব সুন্দর ভিউ। কালকে ভেবেছিলাম মিডিল পেলিং যাব ঘুরতে, এতটা পরিমাণে ঠান্ডার থেকেও বেশি বৃষ্টি পড়ছিল, কারণ ওয়েদার একদমই ভালো ছিল না। আর টিপটিপ টিপটিপ হালকা হলেও বৃষ্টি পড়ছিল, কিন্তু আর এদিকে যেহেতু পাহাড়ি এলাকা, আমাদের হোটেল থেকে মিডিল পেলিংটা বেশিক্ষণ না, 10 মিনিটের দূরে আছে, কিন্তু তাও প্রথম দিন আর অন্ধকার ছিল আর বৃষ্টিও পড়ছিল, আর সেজন্য কালকে যাইনি। আজকে যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর কালকে বলেছিলাম রুম টুর দেবো, আমরা যে পেলিংয়ে যে হোটেলে আছি সব কিছু ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর রুমটাও তোমাদের একবার ট্যুর করাবো। কালকে রাতের থেকে রুমের অবস্থা খুব খারাপ, তো একটু পরে রুমের আমি ট্যুরটা দেবো তোমাদের। দেখো জাস্ট ভিউটা দেখো। আগের ভ্লগে শেয়ার করেছিলাম কিনা জানি না, তবে এই ভ্লগে আরও একবার বলে দিই, আমরা ছিলাম আপার পেলিংয়ে। আর এই আপার পেলিংয়ে থাকার কিন্তু কারণটা হয়তো তোমরা সবাই জানো। তো ভেবেছিলাম এই যে ফগি ওয়েদার, দেখতে পাবো না কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু না, আমাদের দাদা বলেছিল সকাল সকাল উঠবে, তাহলে কিন্তু কাঞ্চনদার দেখা পেলেও পেতে পারো। ও কিন্তু 4টা থেকে উঠে বসেছিল। আর হ্যাঁ, 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু বেশ ভালোই দেখা গেছে। তবে এই আপার পেলিং থেকে পুরো পেলিংয়ের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, তা হয়তো বাক্যে প্রকাশ করার মতো নয় আমার কাছে। তো যাই হোক, তোমরা কারা কারা পেলিং গেছো আর কারা কারা যাওনি, তো যারা যাওনি তাদেরকে কিন্তু আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু থাকলে আপার পেলিংয়েই থেকো। প্রথমে আস্তে আস্তে এত জার্নিতে আমি ভাবছিলাম যে এর থেকে ভালো আমরা লোয়ার পেলিংয়েই থাকতাম, কিন্তু আপার পেলিং থেকে যে এত সুন্দর দৃশ্য পাওয়া যায় আর এত সামনে থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখবে, সেটা মানে না থাকলে হয়তো বুঝতেই পারবে। তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। এখানে ঘুরতে এসে দেখি পিম্পেলও চলে এসেছে, ভেবেছে আমরা একা কেন ঘুরবো, সেও সাথে থাকবে। তো ঘড়িতে বাজলো প্রায় 6টার মতো, আর দাদা আমাদের আসবে ওই 9টা 9:30টার দিকে। এখন হাতে বেশ 2-3 ঘন্টা সময় আছে, তাই ওকে বললাম যে একটু আপার পেলিংটা ঘুরে দেখি। আমরা যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে 7 থেকে 8 মিনিটের রাস্তা ছিল, হাঁটা পথ বলতে পারো তোমরা। হাঁটা পথে একটুখানি 10 মিনিট হয়তো বেশি লাগলেও লাগতে পারে। তো আমাদের একদম কাছেই ছিল, আমাদের হোটেলের কাছেই ছিল স্কাই ওয়াক। তো ভেবেছিলাম সেখানে যাব। তো এখানে আমার বর ক্যামেরা থেকে জুম করে তুলছে, ফোনে যেটা না ভালো আসছে তো ক্যামেরাতে আরও ভালো আসছিল। তো তারপরে ভাবলাম যে দাদার সাথে ফার্স্ট যখন স্কাই ওয়াকই যাব, সেটা ক্যান্সেল করে আপার পেলিংটা একটুখানি ঘুরে ঘুরে দেখি। আর এখানে ব্রেকফাস্ট চালু হয়ে যায়, দাদা বলেছিল 8টা 8:30টার দিক থেকে। তো চলো ঝটপটভাবে এখন রেডি হই, আর রেডি হয়ে ফার্স্টে একটুখানি ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখানে আমি নিজে ফ্রেশ হয়ে দেখলাম বেলকানি আছে যখন, আমার কালকের জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি, কারণ আমার খুব বিরক্ত লাগে সেই জামা কাপড়গুলো ব্যাগে ঢোকাতে, তাও কিছু কিছু ঢোকাতেই হয়। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা ছিল আমার সকালের আউটফিট। সকালে যাই হোক, যতটা দিনটা বাড়ছে 9টা 9:30টার দিকে ঠান্ডাটা অনেকটাই কমে এসেছিলো, কিন্তু কালকে রাত থেকে অসম্ভব ঠান্ডা ছিল, মানে মারাত্মক ঠান্ডা ছিল। আমি ভাবছিলাম যে শুধু হয়তো বরফটা পড়াই বাকি ছিল, আমি জানিও না আপার পেলিংয়ে বরফ পড়ে কিনা, যাই হোক শুধু বরফটা পড়াই বাকি ছিল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বেলকানির নিচের থেকে
থেকেও মানে বেলকানির যে দরজাটা ছিল সেখান থেকেও জল ঢুকে যাচ্ছে। আর এইখানকার কুকুরগুলো তো আমি ফার্স্ট ব্লগেই বলেছিলাম এত কিউট হয় ওরা, কিন্তু ওদেরকে বেশি নাড়াচাড়া করতে গেলেই না ওরা আবার কামড় দিতে আসে, এটা একটা কিন্তু খুব ভয় লাগে। তো এখন চলো এই আপার পেলিংটা সাইড থেকে ঘুরে ঘুরে দেখি কেমন মানে কেমন কি লাগছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরও সুন্দর দেখা যাচ্ছে। ভিডিও করে নেবে বুঝলে। তো এখানে বেরিয়েছি একটুখানি সকালবেলায় ফটো তুলতে এই ড্রেসটার সাথে, দেন তারপরে আবার আমরা ঘুরতে বেরোবো, ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো, মানে ফ্রেশ হবো না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো। জাস্ট কি লাগছে, ভাবতে পারিনি এখানে এসে পরে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে যাব, কারণ ওয়েদার এমন কিছু ভালো ছিল না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে তো পড়লাম, এরপর ভাবছি চাটা কোথায় খাবো, রুমের মধ্যে ছিল, তবে এত তাড়াহুড়ো করে বেরোলাম আর করা হয়নি। এখানেও দেখছি আশেপাশে কোথাও চায়ের দোকান নেই, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চলো চলো বলে দাও তাহলে। ঠিক আছে ভাই। তো আমরা যাচ্ছিলাম হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে, এরপর একটুখানি চা খাবো, কারণ হাই করো নাও হাই করো, গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রম পেলি। তো যাচ্ছিলাম হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে, কিন্তু যেহেতু ভোরবেলায় 5টায় উঠে সকালে এখনো পর্যন্ত কিছু পড়েনি, আমরা কাঞ্চনজঙ্ঘা নিয়ে আমার থেকে বেশি ও মেতে আছে, তো সেজন্য পেটে কিছু পড়েনি। তো যাবার কথা ছিল হেলিপ্যাড গ্রাউন্ডের দিকেই, কিন্তু এখানকার কিছু দাদারা বললেন ওখানে দেখার মতো এমন কিছু নেই। তাই দুজন মিলে ঠিক করলাম যে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, কারণ ঘড়িতে বাজছিল 7টার মতো, এখনও পেটে কিচ্ছু পড়েনি কাঞ্চনজঙ্ঘা দেখার চক্করে। তো সেখান থেকে নাকি আরও কাছে দেখা যেত, সেজন্যই মেনলি যাওয়াটার উদ্দেশ্য ছিল। তারপরে যখন কাঞ্চনজঙ্ঘা ফগের কারণে দেখা যাচ্ছে না, ওই 1.5-2 ঘন্টা দেখা গেছে, তারপর আর দেখা যাচ্ছিল, সেই জন্য ঠিক করলাম যে ফালতু এত দূর হাঁটা পথ গিয়ে কোনো লাভ নেই, তার থেকে ভালো সকালবেলা একটুখানি চা ব্রেকফাস্ট খেয়ে সেই দাদা যদি আমাদের সাজেস্ট করে তাহলে সেখানে যাব। তো এখন আমরা ফিরছিলাম হোটেলের দিকে, আর এত অসম্ভব সুন্দর মানে ভিউ পাবো সেটা ভাবতেও পারিনি। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছে মনে হয় অসংখ্য পাখি বসেছিল, এত সুন্দর আওয়াজ, কিন্তু সেটা আমায় কেটে দিতে হয়েছে। সামনেই যে চায়ের দোকানটা দেখলে সেখানে না 2-3 জন বসে বসে ফোনে গান বাজাচ্ছিল, আর সেই জন্য সেই ভয়েসটা আমি কেটে দিলাম, কারণ যেহেতু কপিরাইট চলে আসতো সেই কারণে আমাকে কেটে দিতে হয়েছে। এত সুন্দর হাওয়ার আওয়াজ, হাওয়ার শব্দ, আর মানে সাইডে পাখির শব্দ, কিচ্ছু বলার নেই জাস্ট। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। এখন গিয়ে পরে আগে একটুখানি চা খাবো। মানুষ হয়তো আপার পেলিংয়ে এই কারণেই থাকে, কারণ জায়গাটা খুবই শান্ত জায়গা, এখানে হোটেলও কিন্তু হাতে গোনা কয়েকটি, আর এখানে ধাবাও বলতে গেলে ওই 2 থেকে 3টে, মানে একজন তো চায়ের গুমটি নিয়ে বসে আছে, আর একজন ঘরের মধ্যে আমি দেখলাম ম্যাগি চা সব কিছু বানায়, যেখানে এখন আমি খেতে এসেছি। আর একটা আমাদের সামনে ধাবা ছিল, সেটা বাঙালি, যেটা আমি আগের ভ্লগে শেয়ার করেছিলাম, যেখানে চিকেন পকোড়া খেতে গিয়েছিলাম, কিন্তু একদমই ভালো ছিল না। তো আর বাকি হাতে গোনা কয়েকটি হোটেল ছিল, সেই জন্য হয়তো আপার পেলিং বুক করে অনেকে থাকার চেষ্টা করে, যাতে এখানকার জায়গাটা খুবই নিস্তব্ধ। যাই হোক, এখন এসেছি একটু চা খেতে, আর ও গিয়েছিল হোটেল একটু ফ্রেশ হতে, সেজন্য আমাদের হোটেল থেকে বেরিয়ে পাশেই একজনকার বাড়ি ছিল, যে ওখানে চা কফি বিস্কিট সব কিছু পাওয়া যায়, যেটা দেখালাম তোমাদের। সেই জন্য ভাবলাম যে না, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, নিজেই একটু গিয়ে পরে চাটা খেয়ে আসি, তারপরে ও যখন আসবে তখন ও চাটা খাবে, কারণ সকাল থেকে চা না খেয়ে সকাল থেকে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর দাদাদের জিজ্ঞাসা করলাম, এখনও নাকি ব্রেকফাস্ট রেডি হয়নি, ঘড়িতে বাজলো 7:30 মতো, আর বেশি দেরি করলে চলবে না। আর দাদা ফোন করেছিল যে অনেক কটাই জায়গা কিন্তু ঘুরতে হবে, আর বেশি রাত করলে চলবে না, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়বো। আর এই যে এটা আমাদের হোটেল, দেখো হোটেলের নামও দিয়ে দিয়েছি, আর ফোন নাম্বারটা তোমরা বুঝতে পারছো হয়তো। আরও যদি কোনো ডিটেলস লাগে তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে ডিটেলস দিয়ে দেবো। তো এখানে এলাম দাদাকে জিজ্ঞাসা করতে যে ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা, এখনও পর্যন্ত কেউ আসেনি। আর এই যে আমাদের
যেখানে ব্রেকফাস্ট করতে সেইখানকার কিচেনের জানলা থেকেও এত সুন্দর ভিউটা লাগছে, মানে শুধু মনে হচ্ছে যে এখানে বসে বসে থেকেই শুধু এই ভিউটার মানে উপভোগ করি, কোথাও ঘুরতে যাব না। অসম্ভব সুন্দর দৃশ্য ছিল। এখানে ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছু আছে, তো আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টে ইনক্লুডেড, বাট এক সেকেন্ড বসে যায়, কিন্তু বাবা কিন্তু আমাদের ডিনারটা ইনক্লুডেড নয়, লাঞ্চও নয়, কারণ যেহেতু তখন বাইরে ঘুরবো সেই কারণে। তবে হ্যাঁ, ওরা বললে বানিয়ে দেবে। তো কালকে রাতেও আমরা, তোমরা দেখেছিলে ভিডিওতে যে আমাদের রাতেবেলায় ডিনার আমরা সেইটুকুই করেছিলাম যেটুকু আমরা বলি। যাই হোক, খাবার দাবার তোমার ঘরোয়াই পাবে, এমন কিছু বিশাল রিচ, অ্যাকচুয়ালি আমার বাইরে এসে না বিশাল রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমরা বলেছিলাম লুচি আর তরকারির জন্য, এখানে এসে পরে জানতে পারলাম যে আমরা যে হোটেলে আছি সেখানে নাকি সবাই লুচি তরকারি অর্ডার দিয়েছে। যাই হোক, একরকমই ভালো। আর তবে যেহেতু আগেই বললাম যে একদম রিচ খাবার নয়, ঘরোয়া খাবার, আর আমরা দুটো করে নিয়েছিলাম। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, হয়তো অনেকের কাছেই আমার ভ্লগ, আমার মিনি ভ্লগের নোটিফিকেশন হয়তো যায় না, সেটার কারণ আমি জানি না। তোমরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সব রকমের নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইব করে দিয়েছো, বেল আইকনও প্রেস করা আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তোমরা ক্যান্সেল করে আরও একবার করার চেষ্টা করবে। আশা করি তারপর থেকে তোমরা নোটিফিকেশন পেতে পারো। ঘড়িতে বাজলো ওই 8:30 নাগাদ, আর এর মাঝখানে দাদা অনেকবার ফোনও করে দিয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। আর এখানে ব্রেকফাস্টটা আজকে একটুখানি লেটই হচ্ছে, তাই ভাবলাম ওকে ফোন করে বললাম যখন ব্রেকফাস্টটা একটু দেরি হচ্ছে তাহলে যেখানে আমি চা খেয়েছি সেখানকার চা কিন্তু দারুণ বানিয়েছিল, সেখান থেকে যাই, চলো তুমিও একটু চা খেয়ে আসবে। দেখছো, এই হচ্ছে এক সমস্যা, ওদের ভালোবাসতে গেলে ওরা ভাবছে ওদের কোনো ক্ষতি করতে যাচ্ছি। যাই হোক, ভ্লগটা এখানেই শেষ করছি। আর এটা ছিল সকালের ব্রেকফাস্ট, যেটা দুটো করে নিয়েছিলাম কারণ বেশি খেলে ঘুরতে পারা যাবে না। আর এটা ছিল আমার সেকেন্ড আউটফিট। এই আউটফিটের সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে শেয়ার করছি পুরো পেলিং। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি আছো তারা অনেক ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখানেই শেষ করলাম, টাটা।